আজকের দিনের মাহাত্ম্য এটাকে আমরা সবাই অম্বুবচী বলি। হ্যাঁ, অম্বুবচী অ্যাকচুয়ালি শব্দটা অম্বুবচী না, শব্দটা হচ্ছে অম্বুবাচী। হ্যাঁ, অম্বু শব্দের অর্থ হল পৃথিবী, বাচী শব্দের অর্থ হল জল। তো ওই সময়ে আমাদের মাতৃজাতিটার যেমন রজস্বলা হয়, তখন ওইটা আমরা ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবীর রজস্বলা হয়, এই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবীর রজস্বলা হয় বলতে আমরা তখন পৃথিবীটা রসালো থাকে। হ্যাঁ, ওই তখন আমরা পৃথিবীর এগুলো কোনো জোরপূর্বক কিছু কাজ করি না, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া, এগুলি আমরা করি। আর এটাতে সাধারণত বিধবা মহিলা যারা, তারা ওই সময় ওই মাটিতে পারবে না। আগে দেখতাম যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই কয়েকদিন কাটাতো, 4-5 দিন, যতদিন অম্বুবচী থাকতো নৌকার মধ্যে কাটাতো, অথবা তারা বিছানার উপরে উঠে যেত, নিচে নামতো। আর সধবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা তখন মার কাছে, ঠাকুরের কাছে, যার যেরকম সামনে জন্য ঠাকুর বাড়ি থাকে, ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে। আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলছে যে ওষুধের মধ্যে যদি দেহা ওষুধ থাকে, দেহা ওষুধের মধ্যে নাকি অম্বুবচী করতে পারে না। এটা খুব ভুল। যে দেহা ওষুধের মধ্যে আমরা কোনো ধর্মীয় কাজ, কোনো শাস্ত্রীয় কাজই করতে পারি না। যদি কোনো বিধবা মহিলার অম্বুবচী করতে হয়, যদি তার ওষুধ থাকে, তাহলে সে অম্বুবচী করতে পারে না। এবার থেকে যেন সবার কাছে আমরা একটু বলছি, সব ব্রাহ্মণেরই জানা দরকার। এটাই আপনার এই অম্বুবচীর যে সধবা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবচী পালন করে। কি যে বললেন যে